আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা রেসিপি। কিন্তু এই রেসিপিটা হলো শুধু ইউনিক এবং আনকমন। এটা কখনো কোথাও থেকে দেখা হয়নি এবং খাওয়া হয়নি। তো আজকে আমি বাসায় এভাবেই ট্রাই করলাম। তো ১ম এ আমি আলু ভর্তা বানিয়ে নিলাম। মূলত এই আলু ভর্তা দিয়েই হবে সেই রেসিপিটা। আলু ভর্তাটা ভালোমতো মাখায় নিবো। কারণ ভালোমতো মাখায় নিলে সেটা সুন্দর হবে এবং ভিতরটা অনেক ভালো হবে। তারপরে আমার তৈরি করতে হবে আটা গোলানোর কাজ। আটা গোলানোর জন্য আমাকে প্রথমত পানি, সয়াবিন তেল এবং অল্প একটু লবণ দিয়ে ভালোমতো আটাটা গোলায় নিবো। আটাটা গোলানোর পর তারপর আমার তৈরি করতে হয় পিড়ি এবং বেলুন দিয়ে সুন্দর মতো রুটির মধ্যে আমি সেই আলু ভর্তাটা সুন্দর মতো চারোদিক দিয়ে ভালো মতো মাখায় নিবো। মাখায় নেওয়ার পর সম্পূর্ণভাবে ভালো মতো মাখায় নিলে সেটা আমি ভালো মতো উল্টায় পাল্টায় গোল করে নিবো। এভাবে রোলের মতো গোল করে নেওয়ার পর আমার ছুরি দিয়ে সুন্দর মতো অল্প অল্প করে কাইটা নিবো। মাঝখান থেকে এভাবে অল্প অল্প করে কাইটা নেওয়ার পর সেটাকে আমি ফুলের মতো করে তৈরি করে নিবো। এই যে মাঝখান দিয়ে ফুলের মতো তৈরি করে নিচ্ছি যেন ভিতরে যে আলু ভর্তাটা দিয়েছি সেটা ভাইসা থাকে এবং দেখা যায় বাইরে থেকে। তো এইভাবে সবগুলো আমি সুন্দর মতো কাইটা নেওয়ার পর আমার তৈরি হয়ে গেল সেই রেসিপিটা। এখন এই রেসিপিটা আমি সুন্দর মতো ভাজতে হবে। সেটা ভাজার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে সুন্দর মতো গরম করে তারপরে আমি আমার সেই কাঙ্ক্ষিত রেসিপিটা এটার মধ্যে সুন্দর মতো দিয়ে ভাইজা নিবো। উল্টায় পাল্টায় ভাইজা নেওয়ার পরে কিছুক্ষণ যাবত ভাইজা নেবো, যেমন লাল হয়ে যায়। লাল হয়ে গেলে আমার তৈরি হয়ে যাবে আজকের সেই রেসিপি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এটা ভাঙানোর পরে ভিতরটা দেখবেন কত সুন্দর, আর খাইতে এত পরিমাণ স্বাদ হয়েছে। আমার কাছে রেসিপিটা অনেক মজা লাগছে এবং ভালো লাগছে। আপনারা চাইলে বিকেলের নাস্তায় এভাবে এত সুন্দর এই রেসিপিটা বানায় নিতে পারেন। অবশ্যই আমি মনে করি এটা মচমচে এবং সুস্বাদু। খাইলে আপনারা বুঝবেন।